ভালো সময়গুলো খুব তাড়াতাড়ি চলে যায়। রমজান মাস আসবে আসবে করতে করতে দেখেন এসে অর্ধেক চলে গিয়েছে। জাপানে গত ২ দিন ধরে টানা ঘুরি ঘুরি বৃষ্টি হচ্ছে আর প্রচন্ড ঠান্ডাও পড়েছে। আর এরকম একটা ওয়েদারে আমাদের বাঙালিদের ট্রেডিশনাল একটা খাবার হচ্ছে খিচুড়ি। তো বাসায় সবকিছুই আছে, তো ভাবলাম যে আজকে হাঁস রান্না করি আর খিচুড়ি করি। সাপ্তাহিক ছুটির ২ দিন ছাড়া আমার একা একা ইফতার করতে হয়। যদিও পানি আর খেজুর দিয়ে আমি রোজাটা খুলি, তারপর হাজবেন্ড আসার পরে একসাথেই ইফতার করি, কারণ আমার একা একা ইফতার করতে একদমই ভালো লাগে না। ইদানিং ভাজা পোড়াটা একদমই কম করছি, কারণ সারাদিন রোজা রাখার পরে শুধু ভাজা পোড়া খেয়েই পরের দিন রোজা রাখতে হয়, কারণ ইফতারিতে ভাজা পোড়া খাওয়ার পরে একদমই ভাত খাওয়া যায় না। তাই আজকে শুধু খিচুড়ি আর হাঁসের মাংসই করব, কোনো ভাজা পোড়া করব না। সকালবেলায় হচ্ছে আমি হাঁসটা ভিজিয়ে রেখেছিলাম, আর এই হাঁসটা হচ্ছে বঙ্গবাজার থেকে সেদিন নিয়ে এসেছিলাম। এর আগে যতবারই হাঁসের মাংস আনা হয়েছিল কাটা একদম পরিষ্কার করা ছিল, তবে মাংসের পিসগুলো খুব একটা ভালো পড়তো না, হাড় দিয়ে আর চর্বি দিয়ে ভরে রাখতো। তো তাই আমি সেদিন আস্ত হাঁসটা এনেছিলাম। একে তো কখনো হাঁসের মাংস কাটা হয় নাই, তার উপর ছুরি দিয়ে ফার্স্ট টাইম। অনেকটাই কষ্ট হয়ে গিয়েছিল হাঁসটা কাটতে, একরকম যুদ্ধ করে আমাকে হাঁসটা কাটতে হয়েছে। আর জাপানের হাঁস বাংলাদেশের হাঁসের মতো অত বেশি মজা না, হাঁসের মাংসর নাম মাত্র আর কি। তো যাই হোক, আমি এখানে হাঁসের মাংসটা বসিয়ে দিলাম। ভেবেছিলাম যে হাঁসের মাংসটা খুব তাড়াতাড়ি রান্না করে রাখবো, সন্ধ্যার পরে হচ্ছে খিচুড়িটা বসাবো, কিন্তু আমার হাঁস কাটতে কাটতে অনেকটা সময় চলে গিয়েছে। এখানে সব রকমের মশলা দিয়ে আমি হচ্ছে মশলাটা ভালো করে কষিয়ে নিচ্ছি। কষানো হয়ে গেলে হাঁসের মাংসগুলো সব মশলার সাথে ভালো করে মিশিয়ে অনেকক্ষণ ধরে আমি কষাবো। মা আগে বলতো হাঁসের মাংস যত কষানো যায় ততই নাকি মজা হয়। অল্প তেল দিয়ে কিন্তু আমি রান্নাটা বসিয়েছিলাম, আর এই মাংসটা থেকে যে কি পরিমাণের তেল উঠেছে। হাঁসের গায়ে মাংসর থেকে বেশি চর্বি ছিল, যে জিনিসটা আমার একদমই ভালো লাগে না। বেশ অনেকক্ষণ ধরে কষিয়ে তার মধ্যে আলু দিয়ে আর একটু কষিয়ে তারপর আমি পরিমাপ মতো গরম পানি দিয়ে দিয়েছি এখানে। আর ওইদিকে আমি খিচুড়ির জন্য সবকিছু রেডি করে নিব। আজকে আমি খিচুড়ি রান্না করব বুটের ডাল, মসুরের ডাল দিয়ে। সাথে দিয়েছি 2 রকমের চাল, বাসমতি চাল আর হচ্ছে জাপানিজ চাল। আমার কাছে বাসমতি চালের চেয়ে জাপানিজ চালের খিচুড়িটা সবচেয়ে বেশি ভালো লাগে, তবে ভুনা খিচুড়িতে বাসমতি চালেরটাই সবচেয়ে বেশি মজা হয়। বেশ কয়েকবার চাল ডাল আমি ভালো করে ধুয়ে নিয়েছি। আর আজকের খিচুড়িটাতে আমি তেমন সবজি দেব না, শুধু দিয়েছি আলু কুচি করে। ডাল আর ভাত বসিয়ে আমি এখানে আলাদা করে একটা মশলা তৈরি করে নিচ্ছি। খিচুড়িতে যা যা মশলা ব্যবহার করা হয় তাই আমি দিয়েছি, তবে আলাদা করে দিয়েছি। এতে করে ফ্লেভারটা খুবই স্ট্রং হয় আর খেতেও অনেক বেশি মজা হয়। দিয়েছি বেশ কিছু কাঁচামরিচ আর সবশেষে দিয়েছি ধনিয়া পাতা। ধনিয়া পাতাটা দেওয়ার পরে অনেক সুন্দর একটা ফ্লেভার আসছে। তো এই ছিল আমার আজকের আয়োজন। আজ এখান থেকে বিদায় নিচ্ছি। দেখা হবে নতুন কোনো এক ভিডিওতে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।